আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ বলেন আমার ঘুম নাই তন্দ্রা নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর ঘুমও নাই মালিকের কোনো তন্দ্রাও নাই। হে আল্লাহ যদি ঘুমায়া যায়, বলুন আল্লাহ যদি ঘুমায়া যায়, একটা সময় যদি আল্লাহ বিশ্রামে যায়, তাহলে আসমান কি আসমান থাকবে, জমিন কি জমিন থাকবে? তাহলে বন্দার এত প্রার্থনা কে শুনবে রে, কে শুনবে? মানুষ কত না মুসিবতে আছে, হসপিটালে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া, কারো মাথা নাই, কারো পা নাই, কারো হাত নাই। দেখবেন হসপিটালের বেডে শুইয়া শুইয়া রোগীরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিতেছে, মুসিবতে পড়ে চিৎকার দিতেছে। প্রেগনেন্ট মা বোনের আল্লাহ বলে চিৎকার দিতেছে। কেউ মুসিবতে পড়ে গেছে, সেও আল্লাহরে ডাকতেছে। চতুর্দিক দিয়ে আল্লাহরে ডাকে। মালিক যদি ঘুমায়, তাদের আবদারটা কে রক্ষা করবে? কথা হয় না। আল্লাহ ঘুমায় না, কেন ঘুমায় না, কেন ঘুমায় না? বান্দা যদি ঘুমায়, আর তুই যদি মুসিবতে পইরা আমারে ডাক দে, আমি যদি ঘুমে থাকি, কে রে তোর সমস্যার সমাধান করবে? আমি ঘুমাই না। মাঝে মধ্যে আমাদেরও চিন্তা হতে পারে, 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা, খাল বিল কীট পতঙ্গ, আল্লাহর কুল কায়নাত, এই সৃষ্টি জগৎ আমার আল্লাহ পরিচালনা করে। একবারের জন্য কি আমার মালিকের ক্লান্ত লাগে না? আমার মালিকের কি একটু বিশ্রামের প্রয়োজন হয় না? এমন মনে 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 আমরাও কিন্তু ভাবি, ঠিক নেই? ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এইভাবে ভাবতেছিল, মুখ দিয়া না, মনে মনে, মুখ দিয়া প্রকাশ করে নাই, মনে 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 ভাবতেছিল। মুসা নবী আসমানের দিকে তাকাইয়া, এক দৃষ্টিতে তাকায়া তাকায়া ভিতরে ভিতরে চিন্তা করে, আমার মালিকের ইশারায় সব চলে, সব চলে আমার মালিকের ইশারায়। সেই মালিক কি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না গো? আমার মালিক কি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, ঘুমায় না। মুসা পয়গম্বর মনে 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 ভাবতেছিল, মনে মনে চিন্তা করতেছিল যে আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর পাশে আয়েশা দাঁড়ায়া কয়, হে মুসা, ঘুমাইয়া ঘুমাইয়া ভিতরে ভিতরে কি চিন্তা করো? আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর তন্দ্রা আসেনি, এগুলা নিয়ে তুমি চিন্তা করো। মুসা নবী শোনার পরে লাফ দিয়া দাঁড়ায়া গেছে, আর বলে, জিবরাইল রে, আমি তো জবান দিয়ে একবারও বাহির করি নাই, এটা আমার মনের কথা ছিল রে। আমি মনে 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 চিন্তা করছিলাম যে এত বিশাল সৃষ্টি জগৎটা চলে আমার আল্লাহ ইশারায়, আমার মালিকের কি একটু তন্দ্রা নাই? এটা তো আমার মনের কথা, জবান দিয়ে স্পষ্ট করলাম না। জিবরাইল, তুমি আমার মনের কথা কেমনে জানলা, কিভাবে জানলা? জিবরাইল কয়, মনের কথা জানার ক্ষমতা আমি জিবরাইলের নাই রে, আমার মালিক আমারে জানায়া দিছে। বলুন, আমরা যদি মনে মনে কোন চিন্তা করি, সেটা আল্লাহ জানে? কথা দিয়ে আসতে, আল্লাহ যদি জানে মনে করেন, তাহলে এখানে বসে আপনি কোন চিন্তা ফিকির করতেছেন, সেটাও কি আল্লাহ জানে? আরো জোরে। এই জন্য মনে মনে যদি কোনো খারাপ চিন্তা করেন, সেটাও আল্লাহ জানে। যদি মনে মনে কোনো ভালো চিন্তা করেন, সেটাও মালিক জানে। মালিকের কাছ থেকে কোনো জিনিস কি গোপন থাকে? কথা কয় না, কোনো জিনিস গোপন থাকে না, সব প্রকাশ হয়ে যায়।
মুসা নবী মনে মনে ভাবছিল যে আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। জিবরাইল কয়, মুসা রে, মনের খবর আমার আল্লাহ জানে। মুসা নবী পেরেশানির মধ্যে আছে। আমি যেটা মনে মনে ভাবছি, আমার কোনো শাস্তি টাস্তি হইব? অবশ্যই হইব। মুসা নবী কয়, কি এক মুসিবতে পড়লাম, মনে মনে বাইবা ও শান্তি পাইলাম না। এখন আমার উপরে কি মুসিবত? মুসিবত তো একটা আছে। আপনি যেমন মনে 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 নিয়ে কল্পনা করছেন আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর তন্দ্রা আসেনি, আল্লাহর সিদ্ধান্ত হলো মনে মনে আপনারে জবাব দিবে। হ্যাঁ, কথা বুঝেননি? আপনি মনে মনে যারা চিন্তা করবেন, এটা মনে মনে উত্তর পাইবেন। মুখ দিয়া যদি কোনো কথা বলেন, তাহলে মুখের জবাব পাইবেন। মুসা নবী মনে মনে চিন্তা করছিল, আল্লাহ মনে মনে তার উত্তর দিয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি একটা কাজ করেন, 2টা গ্লাসের ভিতরে পানি ভরেন। পানি ভরছে, তো গ্লাস 2টা হাতের তালুতে লইয়া দাঁড়ায়া থাকেন। মুসা নবী দাঁড়ায় আছে। মুসা নবী জিগায়, জিবরাইল রে, কতক্ষণ আমারে দাঁড় করায়া রাখবি? ওইটা তো জানি না। মুসা নবী তো একটু রাগিলা ছিল, মেজাজ গরম। আজরাইল ছটকনা দিছে, কথা না। মুসা নবী আজরাইল ছটকনা দিয়া চোখ ফালাই দিছে। এর নাম হলো মুসা পয়গম্বর। ওনার ভাই ছিল আরেকজন পয়গম্বর, হ্যাঁ, হারুন আলাইহিস সালাম। ওনারে চুলো দুইটা, দাড়ির দুইটা টাইনা ছটকাইলিছে দুইটা। এমন রাগ। মুসা নবী একজনের সর মাইরা মাইরা ফলাইছে। আজরাইলে তো চোখ পালাইছে, আরেকজনে একটা শট পালাইছে, জায়গাত মেরে গেছে। ওনার শক্তিও ছিল আর রাগও ছিল বেশি। মারছে তো এটা অন্যায় না, আপনারা তো খুন করছে, মানে উনি তো শট পালাইছে মরবার লাগে না, শাসন করবার লাগে শট পালাইছে মরে যা। মুসা নবীর হাতে শক্তি আছে না? একজন নবীর শরীরে তা কয়েক হাজার পালোয়ানের শক্তি থাকতো। সুবহানাল্লাহ, আসেনি? থাকলে হইবে, কয়েক হাজার পালোয়ানের শক্তি একজন পয়গম্বরের শরীরে থাকতো। শটকনা যদি একটা পালোয়ানে আপনারা দেয় না, বাঁচবেন না। মানে 1000 পালোয়ানে যদি শটকনা মারে, মরিতে যাবেন, মরে গেছে একসরে। ফেরাউন 3 বছরের সময়, যখন মুসা নবীর বয়স 3, তখন শটকনা দিছিল। ফেরাউন না কুলো লইছেন, সুমা দিত মুসা নবীরে। খুব সুন্দর ইতি লাগে, চেহারা তো একবারে খারাপ না নবীর চেহারা, তাও কুলে লয় না। ওই আসিয়া কইছে যে তুমি যে কুলো টুলো লও না, মানছে কইবে এটা ভালো কাঁদছি, তাহলে কিন্তু শরম পাইবা। মাঝে মধ্যে একটু কুলো টুলো লও, তাহলে মানছে বুঝবো যে এটা তোমার ছেলে। ফেরাউন না কুলো লয় না, কারণ এই মুসা নবী যেন দুনিয়াতে না আসে, হে 90,000 নবজাতক শিশু জবাই কইরা নীল নদের পানি লাল করে দিছে। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, কুল, আপনি বলুন আমি আল্লাহ একক। এই সূরার ভিতরে সর্বপ্রথম যে প্রশ্ন করছে যে আপনার আল্লাহ কতজন, ঠিক না? প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে সূরা নাযিল হয়েছে। এই একটা কথা। এখন আসুন এই সূরার ভিতরে, এই সূরাটা যে সূরা ইখলাস, শব্দটা সূরার নামকরণ করছে সূরা ইখলাস, কিন্তু সূরার ভিতরে ঢুকিয়ে দেখেন ইখলাস শব্দটা নাই। কুল আল্লাহ তো বলি পারেন, কুল আল্লাহ সূরার ভিতরে ইখলাস শব্দ আছে, কিন্তু সূরার নামকরণ ইখলাস। ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল, এক কথা ফরমালিন মুক্ত, যেটাই করবেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। ইখলাস আমরা বলি না ইখলাসের সহিত কাজ করো, মানে একেবারে দুনিয়াবি কোনো ছাড়া, ফরমালিন মুক্ত, নির্ভেজাল যে কাজটা করা হয়, এটাকে বলা হয় ইখলাসের সাথে কাজ করা। তো নাম দিছে ইখলাস, ভিতরে ইখলাস নাই, মানে শব্দটা নাই। তো এই সূরার কিছু কোয়ালিটি আছে যেটা সমস্ত সূরার থেকে এই সূরার শান মান একটু আলাদা, যেহেতু আল্লাহর শানের সূরা। এই সূরার আরেকটা বিষয় হলো তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, তাহলে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এই সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। বিষয়টা বুঝতে পারছেন? কোরআনের কয় ভাগের 1 ভাগ?
3 ভাগের 1 ভাগই হলো সূরা ইখলাস। আরেকটা বিষয় হলো সূরা ইখলাস যদি কেউ মহব্বত করে, সূরাটাকে যদি কেউ ভালোবাসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দাটারে আমিও ভালোবাসি। এই সূরা ইখলাসের আমল যদি কেউ করে, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এই সূরাটার আলোচনা শোনা দরকার আছে না নাই? আমরা এই সূরাটার প্রথম অবস্থা আমরা এটার সরল তর্জমা করব যে আল্লাহ এই সূরার ভিতরে কি বলছে। প্রথম যখন তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন, আল্লাহ উত্তর দিছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা যখন পয়গম্বরকে প্রশ্ন করছে আপনার আল্লাহ কতজন, আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। বলুন আল্লাহ এক শব্দ ব্যবহার করছে না, একক। একক কইল করে, এক কইল না কেন? এক কইলে এটা সংখ্যা একের বড় যাইতে যাইতে জায়গা কয়েক কোটি মিলিয়ন ডিলিয়ন যা আছে সব কানো যাইব, কিন্তু একক কয়েক ব্যারিকেড মারছে, আর এই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমি এক ও দ্বিতীয়, আমার পরে কোনো ইলাহ নাই। বলুন আল্লাহর কোনো সাথী আছে, সঙ্গী আছে? এই মালিকের কোনো সাথী নাই, সঙ্গী নাই, আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহর পরে আর কেউ নাই, আল্লাহর সাথী নাই, সঙ্গী নাই। তারা প্রশ্ন করছিল প্রথমেই আপনার আল্লাহ কতজন কতজন, আল্লাহ উত্তর দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। তারা প্রশ্ন করছিল আপনার আল্লাহ করেটা কি, আপনার আল্লাহ কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আপনি বলুন আমি অমুকাফিক, আমি কারো উপরে ডিপেন্ড করি না, আমি কারো উপরে ডিপেন্ড করি না, সৃষ্টি জগৎ আমার উপরে ডিপেন্ড করে, আমি আল্লাহ কারো মুকাফিক কি না। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিক কি না। তারপরে তারা প্রশ্ন করছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, তোমার আল্লাহ বিয়া শাদী করছেনি? আল্লাহ জবাব দেয় সূরা ইখলাসের ভিতরে জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া আল্লাহ স্পষ্ট করছে। তারা যখন নবীরে বলে আপনার আল্লাহ কতজন, আপনার আল্লাহ বিয়া শাদী করছিনি, ছেলে মেয়ে আসিনি, আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। বেঈমানরা বলছিল তোমার আল্লাহর ক্ষমতা কেমন, তোমার আল্লাহর শক্তি আছে? আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে সূরা নাজিল হওয়ার পরে আমার আল্লাহ বেঈমানদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দিছে। তারা আর অনেক প্রশ্ন করছিল, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ বিভিন্ন জায়গায় এর প্রতিটা কথার জবাব দিছে। কিন্তু প্রথমত অবস্থা হলো সূরা ইখলাসের ভিতরে
আল্লাহর সমস্ত পরিচয়, আল্লাহর সব পরিচয় সূরা ইখলাসের ভিতরে ঢুকায়া দিছে। এই সূরাটা হলো শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ জানায় দিল, আমি একক অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নাই, আমার বাচ্চা কাচ্চা নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কাউর কাছ থেকে জন্ম নেই নাই। বেঈমানরা আরো প্রশ্ন করে থাকে যে তোমার আল্লাহ যদি একাই হয়, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব কিছু যদি তোমার মালিকের ইশারায় চলে গো, সব যদি তোমার মালিকের ইশারায় চলে, গাছের পাতাও মালিকের ইশারায় যদি চলে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা দেখি যা দেখি না আমার মালিকের ইশারায় যদি চলে, বলো না তাহলে আমার মালিক কি ঘুমায়? কথা ভিন্নালি, আল্লাহর কি ঘুম আছে? তন্দ্রা আছে? তন্দ্রা বুঝিনি? অঙ্গানো জীবাণুটাকে তন্দ্রা বলে, আল্লাহর কি তন্দ্রা আছে? আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নেই, ঘুম নাই তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। আল্লাহ নিজেই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, মালিকের কোনো তন্দ্রাও নাই। আল্লাহ যদি ঘুমায়া যায়, বলুন আল্লাহ যদি ঘুমায়া যায়, একটা সময় যদি আল্লাহ বিশ্রামে যায়, তাহলে আসমান কি আসমান থাকবে? জমিন কি জমিন থাকবে? তাহলে বন্দার এত প্রার্থনা কে শুনবে রে? কে শুনবে? মানুষ কত না মুসিবতে আছে, হসপিটালে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া, কারো মাথা নাই, কারো পা নাই, কারো হাত নাই, দেখবেন হসপিটালের বেডে শুইয়া শুইয়া রোগীরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিতেছে, মুসিবতে পড়ে চিৎকার দিতেছে, প্রেগনেন্ট মা বোনের আল্লাহ বলে চিৎকার দিতেছে, কেউ মুসিবতে পড়ে গেছে সেও আল্লাহরে ডাকতেছে, চতুর্দিক দিয়ে আল্লাহরে ডাকে। মালিক যদি ঘুমায় তাদের আবদারটা কে রক্ষা করবে? কথা হয় না, আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না? কেন ঘুমায় না? বান্দা যদি ঘুমায় আর তুই যদি মুসিবতে পইরা আমারে ডাক দে, আমি যদি ঘুমে থাকি, কে রে তোর সমস্যার সমাধান করবে? আমি ঘুমাই না। মাঝে মধ্যে আমাদেরও চিন্তা হতে পারে, 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, আল্লাহর কুল কায়নাত, এই সৃষ্টি জগৎ আমার আল্লাহ পরিচালনা করে। একবারের জন্য কি আমার মালিকের ক্লান্ত লাগে না? আমার মালিকের কি একটু বিশ্রামের প্রয়োজন হয় না? এমন মনে 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 আমরাও কিন্তু ভাবি, ঠিক নেই? ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এইভাবে ভাবতেছিল, মুখ দিয়া না, মনে মনে, মুখ দিয়া প্রকাশ করে নাই, মনে 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 ভাবতেছিল। মুসা নবী আসমানের দিকে তাকাইয়া এক দৃষ্টিতে তাকায়া তাকায়া ভিতরে ভিতরে চিন্তা করে, আমার মালিকের ইশারায় সব চলে, সব চলে আমার মালিকের ইশারায়। সেই মালিক কি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না গো? আমার মালিক কি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না? ঘুমায় না। মুসা পয়গম্বর মনে 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 ভাবতেছিল, মনে মনে চিন্তা করতেছিল যে আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর পাশে আইসা দাঁড়ায়া কয়, হে মুসা,
ঘুমাইয়া ঘুমাইয়া ভিতরে ভিতরে কি চিন্তা করো, আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর তন্দ্রা আসেনি, এগুলা নিয়ে তুমি চিন্তা করো। মূসা নবী শোনার পরে লাফ দিয়া দাঁড়ায়া গেছে আর বলে, জিবরাইল রে, আমি তো জবান দিয়ে একবারও বাহির করি নাই, এটা আমার মনের কথা ছিল রে। আমি মনে 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 চিন্তা করছিলাম যে এত বিশাল সৃষ্টি জগৎটা চলে আমার আল্লাহ ইশারায়, আমার মালিকের কি একটু তন্দ্রা নাই? এটা তো আমার মনের কথা, জবান দিয়ে স্পষ্ট করলাম না। জিবরাইল, তুমি আমার মনের কথা কেমনে জানলা, কিভাবে জানলা? জিবরাইল কয়, মনের কথা জানার ক্ষমতা আমি জিবরাইলের নাই রে, আমার মালিক আমারে জানায়া দিছে। বলুন, আমরা যদি মনে মনে কোনো চিন্তা করি সেটা আল্লাহ জানে? কথা দিয়ে আসতে, আল্লাহ যদি জানে মনে করেন, তাহলে এখানে বসে আপনি কোন চিন্তা ফিকির করতেছেন সেটাও কি আল্লাহ জানে? আরো জুড়ে। এই জন্য মনে মনে কোনো যদি কোনো খারাপ চিন্তা করেন সেটাও আল্লাহ জানে, যদি মনে মনে কোনো ভালো চিন্তা করেন সেটাও মালিক জানে। মালিকের কাছ থেকে কোনো জিনিস কি গোপন থাকে? কথা কয় না, কোনো জিনিস গোপন থাকে না, সব প্রকাশ হয়ে যায়। মূসা নবী মনে মনে ভাবছিল যে আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। জিবরাইল কয়, মূসা রে, মনের খবর আমার আল্লাহ জানে। মূসা নবী পেরেশানির মধ্যে আছে, আমি যেটা মনে মনে ভাবছি আমার কোনো শাস্তি টাস্তি হইব? অবশ্যই হইব। মূসা নবী কয়, কি এক মুসিবতে পড়লাম, মনে মনে বাইবা ও শান্তি পাইলাম না, এখন আমার উপরে কি মুসিবত? মুসিবত একটা আছে। আপনি যেমন মনে 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 নিয়ে কল্পনা করছেন আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর তন্দ্রা আসেনি, আল্লাহর সিদ্ধান্ত হলো মনে মনে আপনারে জবাব দিবে। হ্যাঁ, কথা বুঝেননি? আপনি মনে মনে যারা চিন্তা করবেন এটা মনে মনে উত্তর পাইবেন। মুখ দিয়া যদি কোনো কথা বলেন তাহলে মুখের জবাব পাইবেন। মূসা নবী মনে মনে চিন্তা করছিল, আল্লাহ মনে মনে তার উত্তর দিয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি একটা কাজ করেন, 2টা গ্লাসের ভিতরে পানি ভরেন। পানি ভরছে তো গ্লাস 2টা হাতের তালুতে লইয়া দাঁড়ায়া থাকেন। মূসা নবী দাঁড়ায় আছে। মূসা নবী জিগায়, জিবরাইল রে, কতক্ষণ আমারে দাঁড় করায় রাখবি? ওইটা তো জানি না। মূসা নবী তো একটু রাগিলা ছিল, মেজাজ গরম। আজরাইল চটকনা দিছে, কথা কয় না। মূসা নবী আজরাইল চটকনা দিয়া চোখ ফালাই দিছে। এর নাম হলো মূসা পয়গম্বর। ওনার ভাই ছিল আরেকজন পয়গম্বর, হ্যাঁ, হারুন আলাইহিস সালাম। ওনারে চুলো দইরা দাড়ির দইরা টাইনা চটকাইলিছে এমন রাগ। মূসা নবী একজনের সর মাইরা মাইরা ফলাইছে, আজরাইলে তো চোখ পালাইছে, আরেকজনে একটা চট পালাইছে, জায়গা মেরে যা। ওনার শক্তিও ছিল আর রাগও ছিল বেশি। মারছে তো এটা অন্যায় না, আপনারা তো খুন করছে, মানে উনি তো চট কোনা দিয়েছে মরবার লাগে না, শাসন করে বলে চট কোনা দিয়েছে মরে যা। মূসা নবীর হাতে শক্তি আছে না? একজন নবীর শরীরে তা কয়েক হাজার পালোয়ানের শক্তি থাকতো। সুবহানাল্লাহ, আসেনি? থাকলে কইবে কয়েক হাজার পালোয়ানের শক্তি একজন পয়গম্বরের শরীরে থাকতো। চটকনা যদি একটা পালোয়ানে আপনারা দেন, বাঁচবেন না। মানে 1000 পালোয়ানে যদি চটকনা মারে, মরিতে যাবেন, মরে আছে একসরে। ফেরাউন 3 বছরের সময়, যখন মূসা নবীর বয়স 3, তখন চটকনা দিছিল। ফেরাউন না কুলো লইছেন, সুমা দিত মূসা নবীরে। খুব সুন্দর লাগে, চেহারা তো একবারে খারাপ না নবীর চেহারা, তাও কুলে লয় না। ওই আসিয়া কইছে যে তুমি যে কুলো টুলো লও না, মানছে কইবে এটা ভালো কাঁদছি, তাহলে কিন্তু শরম পাইবা। মাঝে মধ্যে একটু কুলো টুলো লও, তাহলে মানছে বুঝবো যে এটা তোমার ছেলে। ফেরাউন না কুলো লয় না, কারণ এই মূসা নবী যেন দুনিয়াতে না আসে, হে 90,000 নবজাতক শিশু জবাই কইরা নীল নদের পানি লাল করে দিছে। নাউজুবিল্লাহ, কিতে পারি কি হবে? কয়া যা। তাহলে বিষয়টা চিন্তা করছেন নি?
90,000 শুধু নবজাতক শিশু খালি জন্ম নিছে, জবাই করছে, যেন মুসা নবী দুনিয়ায় আসতে না পারে। আর এই মুসা নবীরে আল্লাহ ফেরাউনের গড়েই লালন পালন করাইছে। রাখে আল্লাহ? আল্লাহ চাই রাখতো, হেসা উড়াইতো। দেখো আর তুইজন বেশি, তোর শরীরজন বেশি অ্যালার্জি, তোর ঘরের খাওয়ানি খাওয়াবো আমি, টেনশন করিস না। তো যেদিন আসিয়া নদীর পার থেকে পয়গম্বর মুসা নবীরে পাইছিল, সিন্ধুকের ভিতর থেকে উড়াইছে, আসিয়া তো চেহারা দেখতে বেউস হয়ে গেছে। পয়গম্বরের চেহারা, এই সাধারণ চেহারা। যখন যেই সময় নবীরা আসে, ওই সময় নবীর চেয়ে সুন্দর আল্লাহ কেউ বানায় না। সুবহানাল্লাহ, আসেনি কেন? তো পয়গম্বরের চেহারা দেখতে পাগল গেছে। আসিয়া ঘরে নিয়ে আইছে, আইনা যখন ফেরাউনরে দেখাইছে, কই তুই তো আটকুরা, তুই আটকুরার ঘরের আটকুরা, তোর ঘরে ফুলা ভানো না, তুই যে বাদশাহ হইছস, মানছে তোর আটকুরা ডাকবো। তখন ফুলা ভান যখন একটা ওয় না, তোর খতলা মাইয়া জন্ম দিছ কিন্তু ফুলা নাই, রাজত্ব ধরে রাখবো কেটা তুই মরলে? বলুন তো দেখি, আসমান কি আসমান থাকবে? জমিন থাকবে? আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলি ছুটে ছুটে জমিনে পড়বে। কারণ সবগুলি নিয়ন্ত্রণ হয় আল্লাহর ইশারায়। আল্লাহ যদি ঘুমায় তাহলে আসমান থাকবে না, জমিন থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। যুবক ভাইরা, সূরা ইখলাস যখন নাজিল হয়ে গেল, রব্বে কারীম বেঈমানদের একে 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 সব প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ দিয়া দিছে। প্রথম প্রশ্ন করছে, আল্লাহ কয়জন? আল্লাহ বলেন, আমি একক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুকাফিক্কি নয়, কারো মুকাফিক্কি নয়, আল্লাহুস সামাদ। এরপরে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপর আল্লাহ বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই, মালিকের ক্ষমতার উপরে কথা বললে ওয়ালা কেউ নাই গো। বেঈমানরা নবীরে একের পর এক বিভ্রান্ত প্রশ্ন করার কারণে সূরা ইখলাসটা নাজিল করে। আল্লাহ তার পরিচয় সূরা ইখলাসের ভিতরে তুলে ধরেছেন। এই সূরা সাধারণ কোন সূরা নয়। এই সূরা যদি কেউ 3 বার পড়ে একটা খতমের সওয়াব পাওয়া যায়। জুরে কোন সুবহান। এই সওয়াবের ভাগীদার কি আপনারা হইতে চান? সবাই হইতে চান? তাহলে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা সূরা ইখলাসের প্রথমবার পড়লেন, ওয়াদা দিলাম এই মুহূর্তে আপনাদের আমলনামায় কোরআনের 10 পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। আবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। আবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, মাইকে আবার যত দূরে যায়, কেউ যদি সেখান থেকেও শুনে থাকেন, পড়ে থাকেন, কসম খুদার এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় একটা কোরআনের খতমের সওয়াব আল্লাহ লিখে দিছে। চিৎকার দিয়া করুন সুবহান। তাহলে আজকের মাহফিলে আসার কারণে আমাদের লাভ না লস হইছে? শ্রোতারা মাহফিলে আসার পরে এক খতম সওয়াব নিয়ে বাড়িতে যাবে, এর থেকে বড় সাফল্য আর কি হতে পারে?
যেই সময়টাতে এখন মাহফিলে ওয়াজ মাহফিলে প্রায় সময় মানুষ গান গাইতে গাইতে বাড়িতে যায়, কথা হয় না? বাংলাদেশের এই আপনারা সোনারগাঁও আছে, ওয়াজ মাহফিলের নামে বক্তায়ও গান গায়, শ্রোতায়ও গান গায়, মাঝে মধ্যে ডান্সও দেয়, দিয়া তারপরে শ্রোতারে বাড়ির দিকে পাঠায়। শ্রোতা গান আর ডান্স শুনতে শুনতে এরপরে বাড়ি যায়। বলুন তো দেখি, 4 পয়সার কমিটির ফায়দা হয়েছে না শ্রোতার ফায়দা হয়েছে? যুবক ভাইরা, আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আজকের এই মাহফিলে আসার কারণে প্রত্যেকের আমল নামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিছে। জুরে কোন সুবহান। সূরা ইখলাস এত দামি সূরা, এত দামি সূরা, যদি কেউ বেশি 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 সূরা ইখলাস পড়ে, আল্লাহ নবী বলেন তার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। বাজারে যাইতেছিলাম, অনর্থক কথা না বলে মনে মনে যদি পড়তে থাকি, কুল হুয়াল্লাহ সূরা যদি পড়তে থাকি, প্রতিদিন যদি পড়তে থাকি, প্রতিদিন যদি পড়তে থাকি, আল্লাহর নবী বলেন প্রতিদিন যারা কমপক্ষে 10 বার পড়বে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায়া দেওয়া হবে। দিলের কান লাগায় শুনে, সূরা ইখলাস এত দামি সূরা, যদি কেউ বেশি মহব্বত নিয়ে পড়তে থাকে, আল্লাহ বলেন বান্দাটারে আমিও মহব্বত করি, আমিও মহব্বত করি। এত সম্মান আর মর্যাদা সূরা ইখলাস যত পড়বেন, আল্লাহ ইজ্জত আর সম্মান সমাজে বাড়ায়া দিবে, আপনার সম্মান বাড়ায়া দিবে। আল্লাহর নবী বলেন কেউ যদি সূরা ইখলাস 100 বার পড়ে, 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন প্রতিদিন প্রতিদিন যদি কেউ 100 বার মৃত্যুর আগে পড়তে পারে, আল্লাহ কালেমা পড়াইয়া মুমিন বানাইয়া তারে কবরে দিবে। সূরা ইখলাসের এত পাওয়ার, সূরা ইখলাসের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করার জন্য। হঠাৎ করে নবীর কানে আওয়াজ গেল, নবীর কানে জিবরাইল খবরটা পৌঁছায়া দিল, নবী গো আপনার একজন সাহাবী দুনিয়ার থেকে এই মুহূর্তে বিদায় হয়ে গেছে, আপনার একজন সাহাবী মারা গেছে, আপনার জানাজা পড়তে হবে, জানাজায় শরীক হতে হবে। আল্লাহর নবী বলেন মুআবিয়া ইবনে মুআবিয়া নামক এক সাহাবী, ওই সাহাবী কোথায়, আমি কোথায়, তা কোথায়, আমি কোথায়? ওই সাহাবী কই আর আমি কই, আমাদের মধ্যে 100 কিলোমিটার দূরত্ব। আমি তার জানাজায় কেমনে শরীক হব? আমি তো যুদ্ধে আসছি, আর এত দূর গিয়া জানাজা পড়ায়া আসতেও পারবো না। আল্লাহর নবীর এই সাহাবী মারা গেছে মদিনায়, নবী হলো যুদ্ধের ময়দানে। এবার জিবরাইল বলে নবী গো আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন গো নবী, জানাজার জন্য আপনি প্রস্তুতি নেন, বাকি ব্যবস্থা আপনার মালিকে করে দিবে। জোরে জোরে কোন সুবহান। নবীজি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ার জন্য নবী যখন প্রস্তুতি নিলেন, যুদ্ধের ময়দানেই নবী প্রস্তুতি নিয়ে নিলেন জানাজা পড়াবে। হঠাৎ করে নবী যখন জানাজার জন্য দাঁড়াইছে, নবীজি তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহু আকবার। নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। পয়গম্বরী চক্ষু দিয়া নবী তাকায়া দেখে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির। নবী জানাজা পড়াইলেন। যেই জানাজাকে কেন্দ্র করে বাংলাদেশে এখন গায়েবানা জানাজা পড়ানো হয়, এটারই দলিল দেয় অনেক মানুষ। মূলত গায়েবানা জানাজা বলতে কিছু নাই। বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, ওই ঘটনারে কেন্দ্র কইরা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজারে কেন্দ্র কইরা মানুষ গায়েবানা জানাজা পড়ে, নবীর সাথে কি আমাদের তুলনা দিলে চলবে? এটা নবীর জন্য আদেশ ছিল, আমার আর তোমার জন্য না। নবী তার নবুয়তের চক্ষু দিয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ সামনে দেখছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, শেষ কথাটুকু হলো, পয়গম্বর যখন জানাজা পড়াইল, জানাজা পড়ানো শেষ, নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এত অন্ধকার হয়েছে,
নবীজি আশ্চর্য হইয়া জিবরাইলকে বলে, জিবরাইল, জানাজার আগে দেখলাম প্রচন্ড রুদ্র, এখন এত অন্ধকার কেন হয়ে গেল? জিবরাইল বলে, নবী গো, চতুর্দিকে তাকায়া দেখেন আল্লাহর অগণিত ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এসে হাজির হয়ে গেছে। এত ফেরেশতা আসছে গো নবী, ফেরেশতাদের কারণে সূর্যের আলো জমিনে পড়ে না। আল্লাহ নবী বলেন, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করছে রে, যে আমলের কারণে এত ফেরেশতা তার জানাজায় আসছে। ফেরেশতা বলে, নবী গো, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করছে সেটা মালিক ভালো জানে, তবে এত ফেরেশতা আসছে যেটা অকল্পনীয়, সূর্যের আলোই দেখা যায় না। নবী যুদ্ধ শেষ করে যখন বাড়িতে গেল, তার পরিবারে জিজ্ঞাসা করলো, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি আমল করত? সবাই বলল, তার আমল তেমন কিছু না, তবে উনি উঠতে বসতে খাইতে যেখানেই যাইতেন, ঘুমাইতে গেলেও সূরা ইখলাস তেলাওয়াত করতেন। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই হলো সূরা ইখলাসের সম্মান। যদি আপনিও পড়েন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত তুলেন, একটা টানা দিয়া তুলেন। মাশাআল্লাহ। বলুন, কমপক্ষে 3 বার। হ্যাঁ, কথা কয়, কমপক্ষে কয়বার? পারলে 10 বার, এর বেশি পারলে 100 বার ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলে রাখেন, তুলে রাখেন। পরীক্ষা করতাম নি আমরা, তো 4 মিনিটের পরীক্ষা করতাম। তাহলে বিসমিল্লাহ কর, পকেটে হাত ঢুকান, পকেটে হাত, যা আছে সব বাইর করেন। এটা একটা মাদ্রাসার মাহফিল, আপনারা যতটুকু পারেন মুক্ত হস্তে আপনারা শরীক থাকবেন। ব্যাগ নিয়ে আপনাদের কাছে আসতেছে, আপনারা যতটুকু পারেন যা শুধু শরীক থাকেন। হাসরের মাঠে এই দানটুকু নাজাতের জন্য উসিলা হতে পারে। এখানে এক চাচা 500 টাকা দিছে, আল্লাহ আমার চাচার দানকে আপনি কবুল করেন, দানের সব সোনার মদিনায় পৌঁছায় দেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, হায়াত